নমস্কার, ওশিয়া হার্বালসের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। ওশিয়া হার্বালস মানেই আপনারা জানেন আপনাদের চুল থেকে ত্বক যে কোনো সমস্যার একেবারে সহজ সমাধান। আপনাদের সেই বিশ্বাস এবং আস্থা ওশিয়া হার্বালসের ওপর আছে এবং তার যে উদাহরণ সেটা আমরা যে ফোনগুলো আসে সেখান থেকে পেয়ে যাই। কারণ বহু মানুষ আছেন যারা রিভিউ দেন ওশিয়ার প্রোডাক্ট ইউজ করার পর, আর সেই রিভিউটা শুনতে আমাদের ভীষণ ভালো লাগে। তার কারণ এত বছরের একটা পরিশ্রম, তো সেই পরিশ্রমের ফল যখন আপনারা ভীষণ ভালোভাবে উপভোগ করেন তখন সেগুলো শুনতে ভীষণ ভালোই লাগে। এই অনুষ্ঠানটা যেহেতু প্রোডাক্টসের মতো আপনাদের অনুষ্ঠানটাও ভীষণ পছন্দের, সেই কারণেই টিভির পর্দার ওপারে তো অবশ্যই, তার সাথে সাথে ইউটিউবে চলে যান। আপনার হাতে যে মুঠোফোনটা রয়েছে সেখানে ইউটিউব অ্যাপে গিয়ে সিটিভিএন একেডি প্লাস সার্চ করুন। সেখান থেকে এই মুহূর্তে ওশিয়া হার্বালসের অনুষ্ঠান লাইভ চলছে, সেটা আপনারা দেখতে পারেন। এছাড়াও পরবর্তীতে ভিডিও ফরম্যাট থাকবে, সেটা তো অবশ্যই দেখবেন। তবে এখানে যেটা বলার সেটা হচ্ছে সিটিভিএন একেডি প্লাসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে সবার ফার্স্ট নোটিফিকেশনটা যখন ওশিয়া হার্বালসের অনুষ্ঠান পোস্ট হবে সেটা যেন আপনার কাছে পৌঁছে যায়। এবার চলে আসি আমরা আজকের আমাদের যে অনুষ্ঠানের বিষয় সেখানে। কারণ প্রত্যেক দিন একটা আলোচনা বা একটা অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা বিষয়ের প্রয়োজন হয়। তাই আজকের আমাদের যে বিষয়টা সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক। আমি বলবো ভীষণ ইম্পর্ট্যান্ট, তার কারণ প্রত্যেক দিন ক্যামেরার সামনে বসি, তো যারা ক্যামেরার সামনে বসেন বা ক্যামেরার ওপারে থেকেও কর্পোরেট ওয়ার্ল্ডে রয়েছেন, যাদের কাছে মেকআপ এবং মেকআপ রিমুভাল ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাদের জন্য অন্তত এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট এপিসোড হতে চলেছে। আপনারা অবশ্যই দেখুন। সরাসরি কথা বলুন বলে নাম্বার যাবে, সেখান থেকে নাম্বারটা নেবেন এবং অবশ্যই ফোন করবেন অন্যান্য আরও সমস্যার সমাধানের জন্য। এবার ওশিয়া হার্বালসের কাছে ঠিক কী কী মেকআপ রয়েছে আমাদের চটজলদি এবং সহজ মেকআপের জন্য, ম্যামের থেকে শুনবো, যিনি রয়েছেন আমাদের সঙ্গে, যার অনুষ্ঠান ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিসেস জয়িতা ব্যানার্জি। ম্যাম অনেক স্বাগত, নমস্কার। নমস্কার। আমি শুরুতেই বললাম যে মেকআপটা এখন বিভিন্ন কর্মক্ষেত্রে, বিভিন্ন অনুষ্ঠান বাড়ির ক্ষেত্রে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আমাকে বাইরে থেকে আমি কতটা প্রেজেন্টেবল সেটা অবশ্যই ম্যাটার করে, 100% ম্যাটার করে আমার নিজের মনে হয়। সেখান থেকে ওশিয়া হার্বালসের কাছে আমাদের সহজ সমাধান কি আছে? দেখো, তোমার কাছে শুধু 100% নির্ভর করে তা না, ম্যাটার করে, এটা সবার কাছে আমার মনে হয়। কারণ আর সবাই চায় নিজেকে সুন্দর দেখাতে। একদম। এখন দেখবে মানে যত দিন যাচ্ছে ব্রাইডাল জিনিসটাও কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আগেকার দেখো না, আগে কি অত ওরমভাবে কি কোণে সাজানো হতো? একদম আমাদের মা ঠাকুমার আমলে চলে যাও না। কিন্তু আজকে যত দিন যাচ্ছে তত কিন্তু জিনিসটা কিন্তু মানে আরও বেশি মডার্ন হচ্ছে, আরও সুন্দর করে আরও কিভাবে সাজানো যায়। আর মেকআপ জিনিসটাই এমনই যেটা মেক আপ তোমাকে একেবারে তুমি যা সেখান থেকে তোমাকে তুলে বার করবে, এবং তোমার স্কিন টোন বলো, তোমার লুক বলো, সবটাই কিন্তু মেকআপের মাধ্যমে কিন্তু সেটা তুলে ধরা হয়। আর দেখো, ওশিয়া হার্বালসের কাছে যে ধরনের মেকআপ রয়েছে, যেহেতু আজকের টপিকটা আমাদের মেকআপ রিমুভার, আবার মেকআপ আমার মনে হয় একটু ছোট্ট করে মেকআপটা বলে নিয়ে তবেই আমি রিমুভে গেলে মনে হয় ভালো হবে। কেন মেকআপ না করে কি করে তুমি রিমুভটা করবে? তো ওশিয়া হার্বালসের যে মেকআপ রয়েছে সেটা তো একেবারে মানে এখন আমাদের যে কটা মেকআপের রেঞ্জ হিসেবে এসছে, ধরো সেটাকে আমরা ওশিয়া হার্বালসের কালার্স রেঞ্জ বলি, যেটা আমাদের মেকআপের প্রোডাক্ট। তার মধ্যে সবার প্রথমে যেটা এসছে আমাদের ফাউন্ডেশন এসছে, লিকুইড ফাউন্ডেশন রয়েছে, প্লাস্টিক ফাউন্ডেশন রয়েছে ওশিয়া হার্বালসের। এই দুটো রয়েছে, একটা কম্প্যাক্ট রয়েছে। কম্প্যাক্ট একটা বললে ভুল হবে, তিনটে কম্প্যাক্ট রয়েছে। এখন আপাতত দুটো আমাদের অ্যাভেলেবেল রয়েছে, 01, 02, এই দুটো কম্প্যাক্ট পাওয়া যাচ্ছে, এবং 03টাও ছিল। 03টা কোথাও কোথাও অ্যাভেলেবেল আছে, কোথাও কোথাও নেই, কিন্তু 01, 02 সব জায়গায় অ্যাভেলেবেল রয়েছে। কম্প্যাক্টটা রয়েছে। যেটা খুব দরকার, আমার মুখের মধ্যে দাগ ছোপ থাক, কিংবা ধরো আমার মুখের মধ্যে চোখের তলায় কালি রয়েছে, সেটাকে কারেকশন করার জন্য কনসিলার রয়েছে কিন্তু, এবার কনসিলার রয়েছে, এবং যেটা তোমাকে কিন্তু কনসিলারের আমাদের 3টে শেড রয়েছে, 01, 02, 03। 01টা খুব মানে লাইট শেডের রয়েছে, যেটা ধরো তোমার হাইলাইট করার জন্য, ধরো তুমি চোখের তলাটাকে হাইলাইট করতে চাইছো, থুতনিটাকে পার্টিকুলারলি নাকের ওপরটাকে হাইলাইট করতে, তখন তুমি 01টা। 02টা মিডিয়াম রয়েছে, ধরো যাদের কমপ্লেক্সানটা একটু ডার্কের ধরনের, তারা 02টা দিয়ে হালকা করে কিন্তু প্যাচ আপ করে নিয়ে তারপর ফাউন্ডেশন দিতে পারছে। আর 03টা ধরো যাদের ধরো গায়ের রঙটা একটু ফেয়ার কিন্তু তার মধ্যে স্পট রয়েছে, তার মধ্যে চোখের তলায় কালি রয়েছে, সেটাকে আগে তোমাকে কারেকশন করে নিতে হবে, নিয়ে তারপরে কিন্তু তোমাকে ফাউন্ডেশন দিতে হবে, তারপরে তুমি কম্প্যাক্টটা দেবে। এবং এইগুলো করার সবার আগে যেটা দরকার হয় সেটা হচ্ছে প্রাইমার।
এবং ওশিয়া হার্বালসের প্রাইমারও কিন্তু রয়েছে, যে প্রাইমারটা কিন্তু তুমি বেস হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছ। প্রাইমার করার আগে কি করতে হবে না, আপনাকে একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করতে হবে। ওশিয়া হার্বালসে 3খানা ময়শ্চারাইজার আমরা পাচ্ছি। নর্মাল টু ড্রাই স্কিনের জন্য কোকোহানি ময়শ্চারাইজার রয়েছে, নর্মাল টু অয়েলি স্কিনের জন্য আমাদের গ্রেপ মাস ময়শ্চারাইজার রয়েছে, অল স্কিন টাইপের জন্য অ্যান্টি এজিংয়ের জন্য আমাদের ফাইটোয়েজের ময়শ্চারাইজিং ইমালশন রয়েছে, যেটা অয়েল ফ্রি রয়েছে, হাইড্রেশনটাও পাচ্ছেন। এবং এর ওপরে আপনি প্রাইমারটা ইউজ করে নিন। তারপরে আমি স্টেপ বাই স্টেপ যেগুলো দরকার, ধরো ফাউন্ডেশন, কনসিলার, কম্প্যাক্ট, আমরা আসছি, তুমি কলটা নিয়ে নাও। একদম। এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, চটজলদি ফোনটা নিয়ে নিই। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি রানাঘাট থেকে প্রিয়া বলছিলাম। আমি একটু ম্যাডামের সাথে হেয়ার সম্পর্কে কথা বলতে চাই। হ্যাঁ বেশ, বলছি, বলুন। হ্যাঁ ম্যাম, বলছি আমি কিছুদিন আগে ট্রাইটোমেন হেয়ার ভাইটালাইজার আমলা কেয়ার শ্যাম্পুটা নিয়েছি, ইউজ করছি, তো ভালো লাগছে আমার বেশ। আর আমি হচ্ছে চুলে আমার ব্রেকেজের প্রবলেম আছে। আচ্ছা, 2 বছর আগে স্ট্রেটনিং করিয়েছিলাম, তো এখন চুলটা মানে নিচের দিকটা স্ট্রেট রয়েছে, উপরের দিকটা আমার ভার্জিন হেয়ার রয়েছে, ব্রেকেজের প্রবলেম রয়েছে। মানে নিচ থেকে চুলটা ভেঙে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি কোনো অয়েল ইউজ করেন? না, আমি ওই দুটোই প্রোডাক্টই নিয়েছি, হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনাদের। আচ্ছা, আপনি একটু চুলের ডগাটাকে কাটুন। হ্যাঁ, কেটে ফেলেছি, আমার মাঝারি চুল ছিল, কেটে অনেক ছোট করে ফেলেছি। ও, তাতেও খানিকটা ভাঙছে? রয়েছে, ওইটুকু কেটে ফেললে মানে যেটুকু কাটার পরেও কি আবার ব্রেকেজটা হচ্ছে? খানিকটা খানিকটা বেঁকে ফেলছে। আর একটা সমস্যা আমার রয়েছে, সামনের দিকে যে একদম সামনের দিকে বেবি হেয়ার গুলো, ওগুলো না বড় হয় না, মানে ছোটই থেকে যায়, উঠেও না, আবার বড়ও হচ্ছে না। আচ্ছা, ফার্টিলাইজারটা কতদিন হলো করছেন? এই 10 দিন মতো। আচ্ছা, ওটা 3 মাস মতো করুন, যে বেবি হেয়ারগুলো বাড়ে না আপনার, ওগুলো গ্রোথ চলে আসবে। আচ্ছা, আর চুলটা কি ওঠে? চুল ওঠে সামান্য। আর কি কি ইউজ করবো আপনি তাহলে একটু যদি বলে দেন? একদম একদম, সবটাই আমি বলে দিচ্ছি। ড্যান্ড্রফ নেই তো আপনার? ড্যান্ড্রাফ একদম হালকা, সামান্য, না বললেই নয়। ওকে ওকে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আপনি ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা যেমন নিয়েছেন, ওটা ইউজ করুন। ওটা প্রতিদিন বাড়ি থাকলে 2বার করে করবেন, দুপুরবেলা একবার, সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা চুলের গোড়ায় গোড়ায় স্প্রে করে নিন ভাইটালাইজারটা। স্প্রে করার পর ফিঙ্গার টিপ দিয়ে 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো ম্যাসাজ করবেন। সামনের চুলটা যেহেতু বাড়ে না, সামনের চুলটাতে ভালো করে পাম্প করে নিয়ে, মানে স্প্রে করে নিয়ে ফিঙ্গার টিপস দিয়ে হালকা করে একটু ম্যাসাজ করুন। এটা আপনি করুন। আপনি শ্যাম্পুটা ফাইটোগেনের 9-in-1 শ্যাম্পুটা নিন। এটা না ব্রোকেন হেয়ার, স্প্লিটেন, এই সব সমস্যার জন্য, কালার গার্ড, সবটার জন্য খুব ভালো কাজ করে। এই 9-in-1 শ্যাম্পুটা নিন। সপ্তাহে 3 দিন এই ফাইটোগেনের 9-in-1 শ্যাম্পুটা করবেন। যেদিনকে শ্যাম্পু করছেন তার মিনিমাম 8 ঘন্টা আগে, ম্যাক্সিমাম 2 আওয়ার্স, 2 ঘন্টা আগে ফাইটোগেনের যে হেয়ার অয়েলটা আছে, এটা আপনি স্ক্যাল্প থেকে আপ টু লেন্থ পোর্শন, যেখানে চুলটা ভেঙে যাচ্ছে ওখানেও ভালো করে অয়েলটা লাগাবেন। এটা অ্যাপ্লাই করে রেখে তারপরে আপনি 8 ঘন্টা, মিনিমাম 8 ঘন্টা, ম্যাক্সিমাম 2 ঘন্টা রাখার পর তারপর আপনি ফাইটোগেনের 9-in-1 শ্যাম্পুটা দিয়ে ক্লিন করে নিন। শ্যাম্পুটা দিয়ে ক্লিন করে নিলেন, করে নেওয়ার পর আফটার শ্যাম্পু ফাইটোগেনের 5-in-1 কন্ডিশনারটা আপনি দিন। এটা পুরোটা আপনি ফলো করুন। তাতেও যদি মনে হয় আপনার চুলটা খুব ড্রাই লাগছে, তাহলে আপনি 5-in-1 কন্ডিশনারটা করার পর 5-in-1 কন্ডিশনারটা ভালো করে লেন্থে চুলে অ্যাপ্লাই করে 2 থেকে 3 মিনিট রাখবেন। রাখার পর প্লেন জলে ধুয়ে ফেলবেন। ধুয়ে ফেলার পর তারপর টাওয়াল ড্রাই করে নিন। করে নেওয়ার পর ফাইটোগেনের 7-in-1 যে সেরামটা আছে, এই সেরামটা হাতে নেবেন। 2 হাতে নেওয়ার পর আগে পেছনে দিয়ে নেবেন ভালো করে গোড়াটায়, তারপর পুরো চুলে, যে বাকিটা যেটা থাকছে তার পুরো চুলে দেবেন। আগে প্রথমে পুরো চুলে দিতে যাবেন না, আগে পুরো ডগাটায় দেবেন। এটা করে চুলটা ভালো করে আপনি আঁচড়ে নিন। এটা করুন, নেক্সট টাইম আপনার চুলটা মানে ফাটবে না। কারণ স্ট্রেটনিং করার পর ওই 2-3 মাস খুব ভালো থাকে। তারপর প্রপার পার্লারে গিয়ে মেনটেন না করতে পারলে আস্তে আস্তে কিন্তু চুলটা ড্রাই হতে থাকে, ড্যামেজ হতে থাকে। তো যেটা আমাদের হয়তো সাময়িক শখের জন্য আমরা করে ফেলি, তারপর সেই মেনটেনটা আমরা করতে পারি না, যার ফলে এই প্রবলেমটা আসছে। চিন্তার কোনো কারণ নেই, আপনাকে যেগুলো আমি বললাম এটা করুন। আর আরেকটা কাজ করবেন, অয়েলটা তো পরের দিন আপনি লাগাচ্ছেন, আর ভাইটালাইজারটা যখন চুলের গোড়ায় গোড়ায় দিচ্ছেন, একটুখানি ডগাতেও দিয়ে হাত দিয়ে ঘষে ম্যাসাজ করে দেবেন। কিন্তু ডগাটা কাটার পর স্প্লিটেন কিংবা ব্রোকেন থাকলে সেখানে ভাইটালাইজার কিন্তু কাজ করে না। এটা কিন্তু আপনাকে দেখতে হবে। বেশ, আরও একজন দর্শক বন্ধু ম্যাম রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি টালিগঞ্জ থেকে বলছি। আপনার নামটা? আমার ছেলের সম্বন্ধে বলবো। হ্যাঁ বলুন বলুন। ছেলের বয়সটা বলুন। ছেলের বয়স 25। আচ্ছা কি আর নাম হলো সমস্যা? অন্বেষ। হ্যাঁ কি বলুন? মুখে মুখে না ও রোদে রোদে বেরোয় যখন, ওর 25 বছর বয়স, গরমের মধ্যে যখন বেরোয় রাস্তা, তখন ওই লাল দাগ দাগ হয়ে গেছে, গুড়ি গুড়ি গুড়ি, সেটা হালকা মাখে আছে, মানে পুরো প্লেন হচ্ছে না। আর এমনি ফেস ওয়াশ বলতে ওই পাপায়া ফেস ওয়াশটা মাখে, আর রোদে বেরোলে ওই সানস্ক্রিন 60টা দেয়। স্কিন টাইপ কি আছে ওর? অয়েলি? হ্যাঁ, অয়েল টু নর্মাল। নর্মাল টু অয়েলি আছে। 50 সানস্ক্রিনটাও করবে না, ওটা ওটা আপনাকে ওর ছেলেকে বারণ করুন ওটা করতে। ছেলেকে SPF 60টা দেবেন, যেটা জেল ক্রিম আছে, আর না হলে SPF 60 যেটা সেরাম রয়েছে, 7-in-1 সেরাম, এই দুটো সানস্ক্রিন করবে। ফেস ওয়াশটা চেঞ্জ করতে বলুন ছেলেকে, নিম পিওর ফেস ওয়াশটা করবে, টি টোনারটা টোনিং করে তারপরে সানস্ক্রিন মাখবে। আর রাত্রিবেলাও নিম পিওর ফেস ওয়াশ করে টি টোনারটা টোনিং করে নিম পিওর ক্রিমটা মাখুক। কোথা থেকে বলছেন? টালিগঞ্জ থেকে আপনি আছেন? আর যে টালিগঞ্জ থেকে বলছেন, আমি কিন্তু 10 জুলাই আছে বোধহয়, হ্যাঁ 10 জুলাই কিন্তু আমি রাসবিহারীর লেক মলে থাকছি। সেরাম হলে আপনি ছেলেকে নিয়ে চলে আসতে পারেন, কিন্তু দেখিয়ে নিতে পারেন ওখানে। ওর নিজস্ব আউটলেট লেক মলে 3rd ফ্লোরে আমি থাকছি 10 জুলাই। তো দরকার আপনি কিন্তু সেরাম হলে ছেলেকে নিয়ে চলে আসতে পারছেন। একদম। আচ্ছা, যেখানে আমি ছিলাম মেকআপ নিয়ে, মেকআপটা নিয়ে তো বলবোই। ধরো আমরা আই মেকআপ করছি, কাজল পরছি, হচ্ছে আর দু ধরনের কাজল আছে। একটা রোল অন মানে কাজল রয়েছে, যেটা তুমি ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারো। একটা তোমার HD কাজল রয়েছে, তোমাকে শার্পনারের মাধ্যমে কেটে করতে হবে। লাইনার রয়েছে, মাস্কারা রয়েছে, এগুলো তো সব রয়েছে, লিপস্টিক রয়েছে। যেটাই আমি মেকআপের জন্য ইউজ করি না কেন, মেকআপ রিমুভের ক্ষেত্রে ওশিয়া হার্বালসের কিন্তু ভীষণ ভালো এটা মেকআপ রিমুভার। এটা সোজাটা কোথায়, যে মেকআপ রিমুভার বাম। এই মেকআপ রিমুভার বাম যেটা রয়েছে, এই মেকআপ রিমুভার বামটা দিয়ে কিন্তু আপনারা মেকআপটা রিমুভ করতে পারেন। এবং এই মেকআপ রিমুভার বামটা কিন্তু 3-in-1। প্রথমে আপনাকে ডিপ ক্লিনিংয়ের কাজ করছে, আপনার মেকআপটাকে মেল্ট করতে সাহায্য করছে, স্কিনে ময়শ্চারাইজ দিচ্ছে। কেন, যখন মেকআপটা তুলি তারপরে না স্কিনটা একটা ড্রাই রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, এটা কিন্তু সেটা আপনার হতে পারছে না। যেহেতু এটা ক্লিনজিং বাম ফর্মুলেশনে রয়েছে, বামটা হওয়ার জন্য একটু থিকনেস রয়েছে। ধরো এটার মধ্যে এই ধরো ভেতরে এই যে কন্টেনারটা কিন্তু এই যেটা রয়েছে, এটা ভেতরে কিন্তু রয়েছে। এই যে বামটা আপনি দেখছেন, এই বামটা কিন্তু একটু থিকনেস জাতীয়। এটা কি করতে হবে আমাকে, এটা আমাকে ফেসের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। নিয়ে হালকা করে, যেমন আমরা ক্রিম ম্যাসাজ করি ওভাবে তোমাকে হালকা করে ম্যাসাজ করতে হবে। চোখ আই মেকআপ যখন করছেন, লাইনার পরুন, ওশিয়ার মাস্কারা পরুন, কাজল পরুন, যাই পরুন না কেন, আই শ্যাডো যেটাই পরে সাজগোজের জন্য যেটা দরকার মেকআপের জন্য, তুমি নিয়ে না, তারপরে বলছি। বেশ, আমরা রিমুভাল নিয়ে আরও বিস্তারিত জানবো এবং ভালোভাবে জানবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সোমা মণ্ডল, মালদা থেকে বলছি। নমস্কার, বলুন। বলুন। বলছি যে একটু স্ক্রিনের জন্য বলতাম ম্যাডামকে। হ্যাঁ বলুন, কি সমস্যা বলুন। ও বলছি যে আমার মুখে তো দাগ আছে, হালকা ছোপ, আচ্ছা, আর কপালে রিঙ্কেল আছে। কপালে রিঙ্কলস। বয়স কত? 43 বছর। আচ্ছা, স্কিন টাইপটা কি আছে? ড্রাই? ড্রাই খুব না, এই যে নাকের পাশটা, কপালটা ঠোঁটের পাশে একটু অয়েলি থাকে, পুরোটাই নর্মাল আছে। আচ্ছা, কম্বিনেশন ধরনের। আচ্ছা, আর মুখটা না মানে কেমন কালো হয়ে যায়, যাই মাখি না কেন সোনা লাগতে মুখটা কালো হয়ে যাচ্ছে। মুখটা কেমনই লাগে যেন দেখতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, শুনতে থাকুন। আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ যে ফেস ওয়াশটা আছে, এই ফেস ওয়াশটা দিয়ে দিনে 2বার করে ফেসটা ক্লিন করবেন। CTMটা করার চেষ্টা করুন, যেহেতু আপনার কম্বিনেশন স্কিন এখন আছে, তো সেই ক্ষেত্রে ক্লিনজারটা টার্মারিক নেবেন। টোনারটা আপনি রাইস ওয়াটারের টোনারটা নেবেন, এটা খুব ব্রাইট করে স্কিনকে, এটা করবেন। ময়শ্চারাইজারটা আপনি গ্রেপ ময়েস্টলিন কিংবা ফাইটোজেন ময়শ্চারাইজিং ইমালশন, দুটোই আপনাকে বলে রাখলাম, যেটা ইচ্ছা আপনি নেবেন। কিন্তু যেহেতু রিঙ্কলস পড়ে গেছে, আপনার বেটার হবে ফাইটোজেন ময়শ্চারাইজিং ইমালশনটা নেওয়ার। এটা নিলেন। সানস্ক্রিনটা আপনি ওশিয়া হার্বালসের পাপায়া জেল SPF 50 যেটা সানব্লক সানস্ক্রিন রয়েছে, এই সানস্ক্রিনটা দিনের বেলা অ্যাপ্লাই করবেন বাইরে বেরোলে। বাড়ি থাকলে আপনি ওশিয়া হার্বালসের পাপায়া
পাপায়া ক্লিন যে আমাদের অ্যান্টিব্লেমিশ যে জেল ক্রিমটা আছে, যেটা 11 in 1, এটা বাড়ি থাকলে মাখুন। ইভিনিংয়ে আপনি টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম পাপায়া ক্রিমটা দেবেন। এটা পার্টিকুলারলি স্পটের জন্য কিন্তু পাপায়া সেরাম পাপায়া ক্রিমটা। যেহেতু রিঙ্কলসটাও কপালে চলে এসছে, রাত্রিবেলা আপনি আবার পাপায়া ক্লিন অ্যান্টিব্লেমিশ ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে আপনি ফাইটওয়েজের ময়শ্চারাইজিং ইমালশনটা মেখে ফাইটওয়েজ ক্রিমটা আপনি মাখুন। এটা আপনি রাত্রে ফলো করুন। স্ক্রাবটা আপনি ওশিয়া হার্বালসের অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাবটা উইকে 3 দিন 1 থেকে 2 মিনিট ভালো করে ফেস বডি পার্টে স্ক্রাবিং করবেন, এটা করবেন। আর পাপায়া প্যাকটা উইকে 2 দিন, তার আগে পাপায়া ক্লিন অ্যান্টিব্লেমিশ ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর প্যাক লাগাবেন, 10 মিনিট রেখে হালকা হাতে রাব করে ধুয়ে ফেলে পাপায়া সেরাম পাপায়া ক্রিম দেবেন। এটা পুরোটা আপনি ফলো করুন, যেটা রুটিনটা আমি বলে দিলাম। আপনি গ্লো, ফেয়ারনেস, রিঙ্কলস প্রবলেম সব থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি এই কথাটা বারবার বলেছি আমাদের অনুষ্ঠানে যে ম্যাম একদম টপ টু বটম সবটা বলে দেন, যেটা ভীষণ সুবিধে হয় যখন আমাদের বেশ কিছু জিজ্ঞাসা থাকে সেই সময়। একদমই, দেখো সবটাই হয়তো আমি বললাম, এবার অনেকে ভাবছে দিদি এতগুলো প্রোডাক্ট বললো আমি কনফিউজড হয়ে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনার যদি মনে হয় আমি এতগুলো ইউজ করতে পারবো না, সেই ক্ষেত্রে আপনি পার্টিকুলার দাগটাকে প্রথমে সারান। কেন প্রবলেম যখন আমার এসে যায় তখন পার্টিকুলার প্রবলেমের প্রোডাক্টগুলো কিন্তু আমাকে ইউজটা করা দরকার, কেন যে রোগের যে মেডিসিন সেটা দরকার রয়েছে। তো সেই ক্ষেত্রে যদি মনে হয় যে না আপনি এতগুলো করে উঠতে পারছেন না, আগে দাগটা করে নিন মুখে ব্রাইটনেসের জন্য। কিন্তু সিটিএমটা না, এটা আমাদের স্কিনের একটা খাদ্য, ক্লিনিং, টোনিং, ময়েশ্চারাইজিং, এটা করার চেষ্টা করবেন। এটা আমি প্রত্যেককে বলি, কারণ এটা করলে অনেকেই বলে কি সিটিএম করলে আমার স্কিনে কোনো গ্লো আসবে না, কিংবা আমার সিটিএম করলে কি আমার স্কিন ব্রাইট হবে, আমার কি রিঙ্কলস প্রবলেম আসবে না, আমার কি দাগ আসবে না। অনেকের কনফিউশন থাকে যে সিটিএমটা কি দরকার রয়েছে। দেখুন, ক্লিনিং, টোনিং, ময়েশ্চারাইজিং এমন একটা প্রসেস যেটাকে আমরা শর্টে ক্লিনিংয়ের সি, টোনারের টি আর ময়েশ্চারাইজিংয়ের এমকে সিটিএম বলি, যেটা আমার প্রথম অবস্থার যে প্রবলেমগুলো আসা শুরু হয় সেটা থেকে অনেকটা ঢালের মতো কাজ করে। রিঙ্কলস একটা এজের পর আসে, কোলাজেন আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে, হবে, কিন্তু ময়েশ্চারাইজার ইউজ করলে কিন্তু আপনার যে ফার্স্ট স্টেপে যে টিনি লাইন্সগুলো আসা স্টার্ট হয় সেটাকে অনেকটাই প্রোটেক্ট করা যায়। তো এই জন্য কিছু দেখুন, সবটার কিছু ভালো দিক থাকে, কিছু খারাপ দিকও থাকে। তো সেই দিকে সিটিএম এর কিন্তু সবটাই ভালো দিক। সিটিএম করলে আপনার কোনো অপকার হবে না, বরং উপকারটাই আপনার হবে। চটজলদি আমার যেটা বলার সেটা একটু বলে নিই মাঝখানে, তারপর রিমুভাল নিয়ে আমরা সবটা শুনবো। যেটা বলার সেটা হচ্ছে, যারা ফোন করতে পারছেন না এখন, বা ফোনে হয়তো পাচ্ছেন না লাইন, এরকম যারা রয়েছেন তারা তো অবশ্যই ম্যামকে দেখাতে চাইবেন। যারাই ম্যামকে দেখাতে চাইছেন তার জন্য আপনারা কোথায় পৌঁছবেন সেই ঠিকানাটা আপনাদের জানা দরকার। প্রথমে যেটা বলবো, 3 জুলাই মানে জুলাই মাসের 3 তারিখে বিকেল 4টে থেকে 6টা, ডায়মন্ড প্লাজা, নাগের বাজার, 2nd ফ্লোর। 3 জুলাই বিকেল 4টে থেকে 6টা, ডায়মন্ড প্লাজা, নাগের বাজার, 2nd ফ্লোর। এরপরে হচ্ছে 10th জুলাই মানে জুলাই মাসের 10 তারিখ বিকেল 4টে থেকে 6টা, লেক মল, রাসবিহারী নিয়ার লেক মার্কেট, 3rd ফ্লোর। এই হচ্ছে দুটো ঠিকানা। আবারও একবার বলছি, 10 তারিখ অর্থাৎ 10ই জুলাই, লেক মল, রাসবিহারী নিয়ার লেক মার্কেট, 3rd ফ্লোর। এই যে দুটো ঠিকানা 3 তারিখ এবং 10 তারিখের, সেখানে আপনারা পৌঁছন এবং আপনাদের সমস্যার সমাধান আপনারা করে নিন। এই মুহূর্তে আমাদের যেটা সমস্যা সেটা একবার শুনে নিই, রিমুভালটা নিয়ে আরও বিস্তারিতভাবে ম্যামের থেকে। একদমই, যে মেকআপ রিমুভার যে বামটা আছে ওটা যেটা বলছিলাম আমি, প্রথমে তোমায় ক্রিমের মতো হালকা করে ফেসের মধ্যে ম্যাসাজ লাগিয়ে অ্যাপ্লাই করে নিতে হবে। আই মেকআপ যেটা ধরো করেছো তুমি, কাজল পরো, লাইনার পরো, মাস্কারা পরো। মাস্কারা অনেকেই ধরো অনেক রকমের মাস্কারা পরে যেটা পুরো ওয়াটারপ্রুফ থাকে, একদম হার্ডি হয়ে যায়, শক্ত হয়ে যায়, এগুলো প্রফেশনাল মাস্কারা যেগুলো, ওগুলোর ক্ষেত্রেও কিন্তু মেকআপ রিমুভার বাম আপনি জাস্ট চোখের পাতা এভাবে না অ্যাপ্লাই করে নিন, চোখের পাতাটা ঘষে বামটা অ্যাপ্লাই করে নিন। দেওয়ার পর দেখবেন কতটা মেল্ট হয়ে গেল, নরম হয়ে গেল। তারপরে তুমি ওয়েট টিস্যু হোক কিংবা ওয়েট কটন হোক, সেটা তুমি ভালো করে তুমি ক্লিন করে নাও। এবং মেকআপ রিমুভার বাম ইউজের পরে, মেকআপটা রিমুভ করার পর, তারপর তুমি একটা যে ফেস ওয়াশটা তুমি ইউজ করছো সেই ফেস ওয়াশটা তুমি করে নাও। এটা ধরো, এটা ড্রাই স্কিনের জন্য তো ভীষণ ভালো যায়, এবং এটা ধরো এমনিও স্কিনের মধ্যে তো ময়েশ্চারটা দেয়। আমি শুধু বারণ করি যে অতিরিক্ত যদি পিম্পলস কারোর থাকে সেই ক্ষেত্রে মেকআপ রিমুভার বামটা যেহেতু একটু বেশি ময়েশ্চার দেয়, এই গরমে হয়তো বেশি তেল তেল হয়ে যেতে পারে। কিন্তু
এটার একটা ব্যাপার কি, তুমি ক্লিনিং করার পর যখন তুমি ফেস ওয়াশ করছো, তোমার কিন্তু ওই এক্সেস অয়েলটা কিন্তু বার করে দিল। তারপরে তুমি এটা টোনিং করে নাইট ক্রিম ইউজ করে নাও রাত্রিবেলা। কেন আমরা মেকআপ রিমুভের পর অনেকের তো আছে মেকআপ না তুলেই শুয়ে পড়া অভ্যেস। বিশেষ করে দুর্গাপুজোর সময় আমি দেখি যখন কারোর energy পুজো থাকে আসে, না। যখন রাত্রির 2:30-3টে ফেরে ওই অবস্থায় এসে শুয়ে পড়ছে, কোনোভাবে মেকআপ রিমুভ করে না। তখন আমি তো বারবার করে বলি যে তারপরেই দেখবে পুজোর পরে যখন ফোনগুলো আসে প্রচণ্ডভাবে স্কিন ড্যামেজ হয়। কিন্তু এখনও দেখি যে অনেকেই আছে মেকআপ রিমুভ না করে কি করে থাকে আমি জানি না, কিন্তু মেকআপ রিমুভটা খুব দরকার। মেকআপ কি করছে, আমার পোর্সগুলোকে ব্লক করে দিচ্ছে, কিন্তু যেটা আমার যে ন্যাচারাল রাত্রিবেলা যে ব্রিথ করতে পারে আমার পোর্সগুলো, সেটা করতে পারে না। যার জন্য আর নাইট ক্রিম কি করে, নাইট ক্রিম কিন্তু সারা রাত্রির আপনার স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করছে। যার জন্য পার্টিকুলার নাইট ক্রিমই কিন্তু নাইটে ইউজ করতে বলা হয়। তো যার জন্য কি যখন আপনার পোর্সগুলো ব্লক থাকবে, ব্রিথ করতে পারবেন না, তখন আপনার নাইট ক্রিম ইউজ করতে পারবেন না। এটা একদিন দুদিনে আপনি প্রবলেম বুঝবেন না, কিন্তু দীর্ঘদিন এই অনিয়মটা চলতে থাকলে তখন কিন্তু স্কিনে নানা সমস্যা চলে আসে। একদম। আরও একজন দর্শক বন্ধু এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি আকাশ বলছি আকাশ, রংপুর থেকে। বলুন। জয়িত ম্যামের সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ আকাশ বলো। হ্যাঁ ম্যাম, বলছি ভালো আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আপনার প্রোডাক্ট নিতে আগে 15 দিন আগে আপনাকে ফোন করেছিলাম ম্যাম, আমার যে র্যাশগুনের জন্য। আমার র্যাশগুন এখন কমে গেছে, কিন্তু এখন আমি জানতে চাই মায়ের জন্য। আচ্ছা, মার এজটা বলো। মায়ের এজ হচ্ছে আপনার 38 বছর। আচ্ছা আর মায়ের স্কিন টাইপ হচ্ছে ড্রাই। আচ্ছা, মা না আগে একটা টিউব টাইপের কিছু একটা বাজে জিনিস মেখেছে মুখের মধ্যে, আমি নামটা বলছি না। কি মাখার মেখেছে? পর না এখন কি মেখেছে? একটা ক্রিম মেখেছিল আচ্ছা, আমার ক্রিম মা। মেখেছে। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, তারপর থেকে ওনার এখন যে স্টপ করে দিয়েছে, ওনার পর থেকে একদম লাল লাল পুরো র্যাশ হয়ে ভর্তি হয়ে গেছে, কিছুতেই কমছে না। এর প্রচন্ড জ্বালা করছে, মুখ দিচ্ছি প্রচুর চুলকাচ্ছে, আর জ্বালাও করছে প্রচন্ড। যদি আমি কিছু বলে দিন। আচ্ছা, র্যাশ হয়ে আছে তো? হ্যাঁ, এখনো র্যাশ হয়ে আছে। আমি তো যেটা ব্যবহার করছি আপনার টিপি টোনার, নিভিও ক্রিম, ওটাও দিয়েছি, হ্যাঁ। তা কমছে না। একটু আইস কিউব মাকে ঘষতে হবে, আমি বলে দিচ্ছি কি কি করবে, তুমি যাও একটু টিভির বলে সামনে। দিলেন, একদম খুব ভালো একদম। হয়। আপনার প্রোডাক্টটা কষা মশান কিছু বলার নেই, আমার তো একদম এক সপ্তাহের মধ্যে কমেই গেছে ম্যাম, অনেক কমে গেছে। থ্যাংক ইউ এর জন্য। মাকে বলে দিন। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। মাকে ওশিয়া হার্বালসের আমন্ড ফাইন ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করতে বলবে, সিটিএমটা করতে বলো, টার্মারিক ক্লিনজার, টোনারটা তুমি তো টি করছো, তোমার কাছে রয়েছে, ওই টোনারটা করবে। টোনারটা ওয়েট কটনে নিয়ে ট্যাপ করে লাগাবে, আর কোকোহানি ময়শ্চারাইজারটা মাখবে। এটা মেখে মা নিশ্চয়ই বাড়িতেই থাকে, দিনের বেলা মাকে বলবে কোকোহানি মাখার পর অ্যালোভেরা জেলটা ভালো করে ফেসে হালকা করে ম্যাসাজ করে ছেড়ে দিতে। এটা একবার করবে। ইভিনিংয়ে মা টার্মারিক ক্লিনজারে ক্লিন করার পর সিটিএমটা করে নিয়ে নিম পিওর ক্রিমটা মাখবে। রাত্রিবেলা মা ওশিয়া হার্বালসের মেরিনাইট যে ক্রিমটা আছে, এই মেরিনাইট ক্রিমটা মেখে শোবে। অ্যালোভেরা জেলটা সারাদিনে একবার তো ইউজ করবেই, পারলে মাকে আরেকবার টাইম বার করে সন্ধেবেলার দিকে হোক কিংবা দুপুরবেলার দিকে হোক আরেকবার অ্যালোভেরা জেলটা ইউজ করতে বলো। আর আইস কিউব নাও, বরফ, যদি মায়ের ঠান্ডা লাগার খুব ধাত থাকে তাহলে কাপড়ের যে রুমালগুলো হয়, সুতির যে রুমালগুলো, ওগুলো বরফ জলে ভিজিয়ে নিয়ে মাকে একটু কোল্ড কম্প্রেস করতে বলবে, এবার গালগুলো এগুলো ধরতে বলবে। টিটি টোনার নিম পিওর ক্রিমটা না দিলে মায়ের রাশটা ছাড়বে না, ওটা তো মা করবে। রাত্রিবেলা মা মেরিনাইট ক্রিমটা মাখবে, আর দিনের বেলা অ্যালোভেরা জেলটা কিন্তু মাখবে। আর সানস্ক্রিনটা মা কিন্তু SPF 70 নেবে পরবর্তী সময়, এবং এখনও বাইরে গেলে 70টা মাখবে কিন্তু। ওকে, এইটা পুরোটা ফলো করুক। এখন নো স্ক্রাবিং, নো প্যাক। মা এটা একটা সপ্তাহ কন্টিনিউ করুক আকাশ, এক সপ্তাহ বাদে তুমি আমাকে ফোন করে জানাবে। এখানে লাইন না পেলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো, নাহলে আমাদের হেল্পলাইনে ফোন করে জানিও, কেন আমি তোমাদের ফিডব্যাকটা চাই। এবং তোমরা যেহেতু রেগুলার ইউজার আমার, সবসময় ফিডব্যাকটা দাও, কেমন থাকছে, ভালো থাকলে খারাপ থাকলে যেটাই থাকুক আমাকে ফিডব্যাকটা দেবে। একদম। আর সেই ফিডব্যাকগুলো যখন আমরা অনুষ্ঠানে শুনি তখন সেটা ভীষণ আনন্দ দেয় যে ওশিয়া হার্বালস মানুষ এত ভালোবাসে, এবং তার যে ফিডব্যাকগুলো তারা পাচ্ছেন সেগুলো যখন আমরা শুনতে পাই আমাদের ভীষণ ভালো লাগে সেটা। আরও একবার জানিয়ে রাখবো, কারণ যারা ফোন করতে পারছেন না বা যারা এই মুহূর্তে এখনও
ফোনে লাইন পাচ্ছেন না, এরকমও হয় অনেক সময়, ফোনে কানেকশন পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনারা যেখানে যেখানে পৌঁছবেন এবং আপনাদের সমস্যার সমাধান যেখান থেকে হতে পারে, যেখানে ম্যাম থাকবেন, সেই জায়গাটা হচ্ছে 3রা জুলাই, অর্থাৎ 3/7/2026, 3রা জুলাই বিকেল 4টে থেকে 6টা, ডায়মন্ড প্লাজা, নাগের বাজার, 2nd ফ্লোর। এটা হচ্ছে একটা তারিখ, অন্যটা হচ্ছে 10 তারিখ, অর্থাৎ 10ই জুলাই বিকেল 4টে থেকে 6টা, লেক মল, রাসবিহারি নিয়ার লেক মার্কেট, 3rd ফ্লোর। এই দুটো ঠিকানায় ম্যাম থাকবেন। ফলত খুব স্বাভাবিকভাবে আপনারা যদি সেখানে যান, ফোনে কথোপকথনে অনেক সময় সমস্যার সমাধান নাও হতে পারে, সেক্ষেত্রে যখন আপনারা ম্যামের কাছে যাবেন সেখানে যে সমস্যার সমাধান হবে সেটা তো গ্যারেন্টি দিয়েই বলা যায়। তাই আপনারা এই জায়গাগুলোতে পৌঁছুন এবং অবশ্যই নিজেদের সমস্যার সমাধানগুলো করে ফেলুন। ম্যাম, আবার রিমুভাল নিয়ে আমার যে প্রশ্নটা, মানে এই যেমন ধরুন আমরা প্রত্যেক দিন, প্রচুর মানুষ আছেন যারা প্রত্যেক দিন মেকআপ করছেন, তাদের ক্ষেত্রে তো এটা একটা ইজি সলিউশন। রোজকার ডেইলি তুমি ইউজ করতে পারছো। তোমার তুমি আমি আমরা ধরো এই যে তুমি রোজই দেখো যে আমি কিন্তু মেকআপটা যে রিমুভ করি, আমি কিন্তু এই আমার ওশিয়া হার্বালস মেকআপ রিমুভার বামটা দিই, কেন আমাদের কাজলটা এত লং স্টে সহজে উঠতে চায় না। তো সেই ক্ষেত্রে আমি যখন বেরোই তখন কিন্তু পুরো মেকআপটা রিমুভ করেই বেরোই, এবং সেটা অবশ্যই আমার মেকআপ রিমুভার বাম দিই। এবং এছাড়াও আমাদের টার্মারিক ক্লিনজার যেটা রয়েছে, এটাও না মেকআপ রিমুভের জন্য খুব ভালো কাজ করে। আচ্ছা, মানে এটার পর ওটা ইউজ না, ওটা দরকার নেই, এটা একটা পার্ট হলো। এটা তো মেকআপ রিমুভার, পার্টিকুলার মেকআপ রিমুভার বাম আনা হয়েছে। ধরো অনেকেই চায় আমি বাম জিনিসটা করব না, আমি তাহলে মেকআপটা রিমুভ কি করে করব। তো সেই ক্ষেত্রে যেহেতু আজকের টপিকটা আমাদের মেকআপ রিমুভের ক্ষেত্রে, তো মানুষের তো চয়েসের ব্যাপার থাকে, অনেকে বাম জিনিসটা আবার পছন্দ করে না, যে আমার ভাল লাগছে না বামটা করতে। সেই ক্ষেত্রে আমাদের দুটো ক্লিনজার রয়েছে, একটা টার্মারিক রয়েছে নর্মাল টু ড্রাই স্কিনের জন্য। যখন আমাদের আমাদের বামটা ধরো হার্ডলি 2 বছর হয়েছে এসছে, কিন্তু যখন আমাদের ধরো ক্লিনজিং বামটা ছিল না, তখন কিন্তু আমাদের টার্মারিক ক্লিনজারটাই ছিল কিন্তু বেস্ট মেকআপ রিমুভার একেবারে ক্লিনজার হিসেবে, কারণ এটা এত ভালো মেকআপটাকে ক্লিন করে, তার সাথে স্কিনকে ব্রাইট করে, যেহেতু টার্মারিক রয়েছে। আর বেসেল ক্লিনজারটাও কিন্তু এটাও ভীষণ ভালো মেকআপ রিমুভ করে, কিন্তু এটা অয়েলি স্কিনের জন্যই পার্টিকুলারলি, কম্বিনেশন স্কিন অয়েলি স্কিনেই ভালো যায়, কিন্তু আবার উইন্টারে কম্বিনেশন স্কিনেও বেসেল যায় না, সেই ক্ষেত্রে ড্রাই করে দেয়, কেন অ্যাস্ট্রিজেনের কাজ করছে। বেসেল তোমাকে এক্সেস অয়েলটাকে কন্ট্রোল করে নেয়, যার জন্য কি একটু ড্রাই ফিল হতে পারে, কিন্তু তুমি মেকআপ রিমুভের জন্য কিন্তু তোমার ভালো কাজ করছে। কিন্তু মানে তুমি যদি বলো আমার চয়েসে মেকআপ রিমুভ হিসেবে, আমি বলবো মেকআপ রিমুভার বাম হচ্ছে ফার্স্ট। মেকআপ যারা রিমুভ করতে চাইছেন, কারণ পার্টিকুলারলি মেকআপ রিমুভের জন্যই কিন্তু এটা আনা হলো, কারণ আপনাদের ডিমান্ড ছিল। আর টার্মারিক ক্লিনজার কিন্তু ভীষণ ভালো, তাড়াতাড়ি মেকআপটা ক্লিন করে। মানে আমি ধরো এটা মেকআপ রিমুভ করার পর যখন আমি বাড়িতে ঢোকার পর তো আমি আবার ফ্রেশ হব, তখন কিন্তু আমি আরেকবার টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করি, একদম ডাবল ক্লিনজিং করে নি। কেন এটা ধরো তোমার এটা ক্লিনজিং করছে, কিন্তু তার সাথে তোমাকে মেকআপটাকে মেল্ট করছে, এবং এটা ক্লিনটা কখন করছে না, মেকআপের ওপরে তোমায় ক্লিনটা করছে, কিন্তু তোমার তো ডাইরেক্ট পোর্স থেকে ক্লিনটা হতে পারছে না, মেকআপটা ব্লক থাকছে, ওপরটাকে তোমার ক্লিন করছে। ক্লিন করার সাথে সাথে কি করছে, মেকআপটাকে মেল্ট করছে, মেল্ট করার সাথে সাথে স্কিনের মধ্যে তুমি ময়েশ্চারটা পাচ্ছ, মানে একটার সাথে একটা পুরো সার্কেল মতো কিন্তু রিলেশনটা রয়েছে। তো এটা যখন আমি করছি, তারপরে যখন আমি সবসময় বলি এটা ক্লিন করে নেওয়ার পর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিন, করে তারপর তুমি টোনার নাইট ক্রিম ইউজ করে নাও রাত্রিবেলা, এটা করে নিলে। এবং কেউ যদি চায় যে না আমি টার্মারিক ক্লিনজারটা আরেকবার ইউজ করতে চাই, সে অবশ্যই করতে পারে, তাতে কিন্তু কোনো প্রবলেম নেই। কেন টার্মারিক ক্লিনজার সবসময় মানে সারাদিনে 2বার তুমি করতেই পারো, 2বারের বেশি আমি ক্লিনজার টোনারটা সবসময় বারণই করি। বেশ, তাহলে আমাদের মেকআপ রিমুভালের জন্য সহজ সমাধান ওশিয়ার তরফ থেকে পেয়ে গেলাম। এগুলো আপনারা ফলো করুন, এবং অবশ্যই 3 তারিখ ডায়মন্ড প্লাজা এবং 10 তারিখ লেক মল পৌঁছবেন, সেখানে ম্যাম থাকবেন। আজকের জন্য অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার ম্যাম। নমস্কার।